বলবেন না। ও মুসলমান, যেই দিন থেকে আমরা নবীর সুন্নাহ ছেড়ে দিয়েছি, একটা একটা করে সুন্নাহ ছেড়ে দিয়েছি, নবীর সুন্নাত আমল গুলোকে আমরা পরিত্যাগ করে ফেলেছি, ওই দিন থেকে মুসলমান পৃথিবীর রাজত্ব হারিয়ে ফেলেছে। ওই দিন থেকে মুসলমানের সিংহাসন, মুসলমানের রাজত্বের সিংহাসন নড়ে চড়েছে। ওই দিন থেকে মুসলমানের সিংহাসন হারিয়ে ফেলেছে। কিন্তু ইতিহাস খুঁজে দেখুন, এই মুসলমান সেই মুসলমান, এই মুসলমান সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কুল জাহানের বাদশাহী করলো যে জাতি, জানলো গুমরাহি আদারে জ্ঞানের বাতি। জুড়ে বলেন ঠিক কিনা? কুল জাহানের বাদশাহী করলো যে জাতি, জানলো গুমরাহি আদারে জ্ঞানের বাতি। এই মুসলমান সেই মুসলমান, যে মুসলমান গোটা পৃথিবী শাসন করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই মুসলমান বীরের জাতি, এই মুসলমান রাজওয়ালার জাতি, রাজত্ব করনেওয়ালা জাতি। আল্লাহ যে জাতিকে খলিফা বানিয়েছেন, খেলাফত দিয়েছেন, নিজামতের জন্য প্রেরণ করেছেন, এই জাতি রাজত্ব করবে, শাসন করবে। এই জাতি কেন আজকে জিম্মি হলো? এই জাতি কেন পরাধীন হলো? এই জাতি গড়েও মার খায়, বাইরেও মার খায়। জুড়ে বলেন ঠিক কিনা? নিজের ঘরে মার খায়, দেশেও মার খায়, বিদেশেও মার খায়, গোটা পৃথিবীতে মুসলমানেরা মার খায়। আমার কথা মনে হয় বুঝা যাচ্ছে না? কি বলে আমরা মুসলমান, আমরা কেন মার খাবো? আমরা পৃথিবীর প্রান্তরে প্রান্তরে মুসলমান মার খাই। বাহির রাষ্ট্রে নয়, শুধু ফিলিস্তিন নয়, সিরিয়া নয়, শুধু সিরিয়া ফিলিস্তিন, শুধু বার্মা নয়, শুধু কাশ্মীর নয়, আমার বাংলাদেশের মুসলমানও কেন মার খায়? জুড়ে বলেন ঠিক কিনা? আমরা গড়েও মার খাই, আমরাও বাড়েও মার খাই। ও মুসলমান, চিন্তা করে দেখেন, কেন কেন কেন? আমরা তো রাজত্ব করনেওয়ালা জাতি। আল্লাহ তো আমাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ আমাদেরকে পৃথিবীর নিজামত দায়িত্ব পালন করার জন্য প্রেরণ করেছেন। আমরা তো রাজওয়ালা নবীর উম্মত, আমরা তাজওয়ালা নবীর উম্মত, আমরা পৃথিবী শাসন করার জাতি। অতীতে আমরা পৃথিবী শাসন করেছি, কিন্তু আমরা কেন জিম্মি হলাম? আমরা কেন পরাধীন হলাম? যেই দিন থেকে আমরা নবীর একটি সুন্নত তরিকা ছেড়ে দেওয়া শুরু করেছি, সেই দিন থেকে আমাদের রাজত্ব চলে গেছে। আমরা পরাধীন হয়ে গেছি, আমরা জিম্মি হয়ে গেছি। পৃথিবীর প্রান্তরে প্রান্তরে আমরা মার খাচ্ছি।